আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জালিনুশ নয়ন। আজকে তোমাদেরকে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা। নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়টি পড়তে গেলেই তোমাদের বইয়ে যে ফার্স্ট যে টপিকসটা আসবে সেটা হলো জড়তা। তাহলে জড়তাটা কি? জড়তা তোমরা নিশ্চয়ই ক্লাস 10-এ পড়ে আসছো এটা। জড়তা হলো বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা সেটাই কি হচ্ছে? জড়তা হচ্ছে। তো জড়তা কত প্রকার? জড়তা হলো দুই প্রকার। দুই প্রকার জড়তায় ফার্স্ট যেটা আসবে সেটা হচ্ছে স্থিতি জড়তা। সেকেন্ড যেটা সেটা হচ্ছে গতি জড়তা। তো স্থিতি জড়তা কি? বস্তু যে স্থির আছে এই স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা সেটাই কি হবে? সেটা হবে স্থিতি জড়তা। আর গতি জড়তাটা কি হবে? বস্তুর যে গতিশীল অবস্থায় আছে সারা জীবনে গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা বা সবসময় গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা সেটাই কি হবে? গতি জড়তা। তো জড়তা কি? জড়তা কত প্রকার এটা আমরা জানলাম। তো জড়তা কিসের উপর নির্ভর করবে এটা আমাদেরকে জানতে হবে। এটা এমসিকিউ এর প্রায় সময় চলে আসে। জড়তা নির্ভর করবে ভরের উপর। কার উপর? ভরের উপর। অর্থাৎ জড়তার পরিমাপের একক হচ্ছে ভর। যার ভর যত বেশি হবে তার জড়তাও তত বেশি হবে। এরপর তোমাদের যে বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে বল। বল পড়ার আগে আমরা দেখে আসি স্পর্শ বলটা কি। স্পর্শ বল হলো যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ দরকার বা সংস্পর্শ প্রয়োজন তাকে আমরা কি বলবো? স্পর্শ বল বলবো। তো এই স্পর্শ বল কি প্রায় সময় এমসিকিউ তে চলে আসে। এটা এডমিশন টেস্টেও প্রায় সময় চলে আসে বিভিন্ন এডমিশন টেস্ট পরীক্ষায়। তো এখানে স্পর্শ বল আমরা যে তিনটি পাই সেটা হচ্ছে ঘর্ষণ বল, সংঘর্ষের ফলে সৃষ্ট বল এবং টানা বল। তো এই তিনটির মধ্যে আমাদের মনে রাখতে হবে স্পর্শ বল এই তিনটি ভালো করে মনে রাখতে হবে, কারণ এগুলো এমসিকিউতে প্রায় সময় চলে আসে। এরপর আমরা যে বিষয়টি সম্পর্কে জানবো সেটা হচ্ছে বল। বল কি? বল হচ্ছে যে বাহ্যিক কারণে বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায় বা ঘটাতে চায়। বস্তুর কি পরিবর্তন ঘটবে? গতির পরিবর্তন ঘটবে। অর্থাৎ বলটা হচ্ছে যে বাহ্যিক কারণে বস্তুর গতির পরিবর্তন ঘটবে বা ঘটাতে চায় তাকে আমরা কি বলবো? বল বলবো। তো বল কাকে বলে আমরা জানলাম। এরপর বলকে কি দ্বারা প্রকাশ করা হবে? এফ দ্বারা প্রকাশ করা হবে। তো এফ ইকুয়াল আমরা কি জানি? এফ ইকুয়াল জানি এম এ। এমটা কি এখানে? এমটা হচ্ছে ভর আর এটা হচ্ছে ত্বরণ। ভর এবং ত্বরণের গুণফল দ্বারা কি পরিমাপ করা হয়? বল পরিমাপ করা হয়। বলের মাত্রা কি? বলের মাত্রা হচ্ছে mlt ইনভার্স 2। তো বল কাকে বলে জানার পর আমরা জানবো মৌলিক বল। মৌলিক বল কয়টি? মৌলিক বল হচ্ছে 4টি। ফার্স্ট যেটা সেটা হচ্ছে মহাকর্ষ বল, সেকেন্ড তড়িৎচুম্বকীয় বল, থার্ড সবল নিউক্লিয় বল, ফোর্থ হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। তো এখান থেকে এমসিকিউ আকারে প্রায় সময় যেটা চলে আসে মহাকর্ষ বলের উদ্ভব কিভাবে? এটা হচ্ছে গ্রাভিটন কণার পারস্পরিক বিনিময়ের ফলে এই মহাকর্ষ বলের উদ্ভব হয়। এইভাবেই চারটা বল লিখছি এখানে, বাকি তিনটা যে বল আছে এই তিনটা বলেরও সেম। অর্থাৎ তড়িৎচুম্বকীয় বলের ফোটন কণা, ফোটনটা কি? ফোটনটা হচ্ছে চার্জবিহীন কণা। আর সবল নিউক্লিয় বলের মেসন, দুর্বল নিউক্লিয় বলে বিজ্ঞানীরা ধারণা করছেন যে বোসন কণার পারস্পরিক বিনিময়ের ফলেই দুর্বল নিউক্লিয় বলের উদ্ভব হয়। তো এখান থেকে সব থেকে শক্তিশালী বল যেটা সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। তো সব থেকে শক্তিশালী বল কোনটি? সবল নিউক্লিয় বল। আর এখান থেকে সব থেকে দুর্বল বল যেটা সেটা কিন্তু দুর্বল নিউক্লিয় বল নয়। এটা কি? এটা হচ্ছে মহাকর্ষ বল। এরপর আমরা যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিউটনের গতিসূত্র। নিউটনের গতিসূত্র গুলো দিয়েছিলেন তিনি 1687 সালে। তো নিউটন তার গতিসূত্রের ফার্স্ট লতে যেটি বলেছিলেন, অর্থাৎ বস্তুর ওপর যদি বাহ্যিক বল প্রয়োগ করা না হয় বা বাহ্যিক বল প্রয়োগে বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য না হয় তাহলে স্থির বস্তু কি থাকবে? স্থির থাকবে। আর গতিশীল বস্তু সমগতিতেই চলতে থাকবে বা সরল পথে চলতে থাকবে। এটা হচ্ছে নিউটনের ফার্স্ট ল। তো সেকেন্ড লতে আসি আমরা এখন। সেকেন্ড ল। সেকেন্ড লটা কি? সেকেন্ড লতে আমরা যেটা জানি সেটা হচ্ছে এফ ইকুয়াল এম এ। এ ইকুয়াল আমরা কি জানি? এ ইকুয়াল জানি ভি মাইনাস ইউ বাই টি। তো এখান থেকে আমরা পাবো এম ভি মাইনাস mu বাই টি। এফ ইকুয়াল লেখা যাচ্ছে এম ভি মাইনাস এম ইউ বাই টি।
তো এটা যদি আমরা এখন বলতে চাই তাহলে কি হবে, ভরবেগের পরিবর্তনের হার। হার কেন? কারণ সময় দ্বারা ভাগ আছে, ভরবেগের পরিবর্তনটা সময় দ্বারা ভাগ আছে, তাই এখানে হবে ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তনটাও সেদিকেই ঘটবে। তো সেকেন্ড লতে আমরা যেটা পাইলাম, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকেই ঘটবে। তো এই সেকেন্ড ল থেকে আমরা এফ ইন্টু টি করতে পারি। তো এফ ইন্টু টি কে আমরা কি বলবো, বলের ঘাত। এটাকে আমরা বলবো বলের ঘাত। একে প্রকাশ করা হবে জে দ্বারা। তো বলের ঘাতটা কাকে বলে? প্রযুক্ত বল এবং সময়ের গুণফলকে আমরা বলের ঘাত বলতে পারি, অথবা ভরবেগের পরিবর্তনকে আমরা কি বলতে পারি, বলের ঘাত। তো আমরা আবার একটু ফার্স্ট লতে চলে আসি। ফার্স্ট লতে দুটি বিষয়ের ধারণা পাই আমরা। এই দুটি বিষয় হচ্ছে দুটি বিষয়ের ধারণা। বল ফার্স্ট লতে আমরা দুটি বিষয়ের ধারণা পাই। এই দুটি বিষয় হচ্ছে বল ও জড়তা, যা তোমাদেরকে প্রথমেই বলে দিচ্ছি বল কি এবং জড়তা কি। তো এখানে ফার্স্ট ল গেল, সেকেন্ড ল গেল, এবার আমরা থার্ড লতে আসি। তোমরা প্রত্যেকেই জানো নিউটনের গতিসূত্রের থার্ড লটা কি, যেহেতু ক্লাস 10-এ এটা পড়ে আসছো তোমরা। থার্ড ল কি, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত কি থাকবে, প্রতিক্রিয়া থাকবে। তো থার্ড লটা আমরা গাণিতিক ভাবে যদি লিখি তাহলে কি লেখা যাবে, লেখা যাবে F1 ইকুয়াল মাইনাস F2। থার্ড ল আমরা দেখলাম প্রতিক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকবে। তো আমরা সেকেন্ড লতেই দেখে আসছি F ইকুয়াল কি লেখা যাচ্ছে, এম এ লেখা যাচ্ছে। তো এখানেও সেম ভাবে F ইকুয়াল এম এ, যেহেতু 1 আছে এই জন্য M1 A1 এবং F2 ইকুয়াল লেখা যাবে M2 A2। যেহেতু বিপরীত প্রতিক্রিয়া তাই এখানে মাইনাস ইউজ করা হবে। এরপর A ইকুয়াল আমরা যেটা জানি সেটা হচ্ছে V মাইনাস ইউ বাই টি। A ইকুয়াল V মাইনাস ইউ বাই টি এখানে বসিয়ে দিলাম। এখানে টি, শুধু টিটা, এখানে শুধু টি কেন, যেহেতু ক্রিয়া এবং প্রতিক্রিয়া কি করবে, একই সময় করবে, এই জন্য এখানে শুধু টি হবে দুই দিকে। আর এখানে ক্যালকুলেশন করার জন্য টিটা উভয় দিক থেকেই উঠে যাবে। আর লাস্টে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, অর্থাৎ M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল M1 V1 প্লাস M2 V2। এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। তো এই ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র থেকে আমরা যেটা বের করব, বন্দুকের পশ্চাৎবেগ। তো বন্দুকটি যখন আমরা নিশানার দিক স্থির করি তখন বন্দুকটি কি থাকবে, স্থির থাকবে। তো বন্দুক যদি স্থির থাকে, বন্দুকের ভর অর্থাৎ বন্দুকের বেগ যেটা হবে সেটা কি হবে, 0 হবে, এবং বুলেটের যে বেগটা সেটাও কি হবে, 0 হবে। যদি এখানে U1 এবং U2 0 হয় তাহলে আমরা এই পোলাটা কি পাচ্ছি, 0 পাচ্ছি। তাহলে 0 ইকুয়াল কি লেখা যাচ্ছে, M1 V1 প্লাস M2 V2। তো বন্দুক থেকে যখন বুলেট ছোড়া হবে তখন বন্দুকটা পিছন দিকে ধাক্কা দিবে, এই ধাক্কাটাই হলো বন্দুকের পশ্চাৎ বেগ। তাহলে আমরা এখানে লিখতে পারি M1 V1 প্লাস M2 V2 ইকুয়াল 0। তো আমরা এখানে বন্দুকটাকে ক্যাপিটাল লেটার ধরে নিই MV, প্লাস বুলেটটাকে আমরা ধরে নিচ্ছি স্মল লেটার MV ইকুয়াল 0। তো আমরা এখান থেকে এই ভিটা নির্ণয় করব। তাহলে V ইকুয়াল কি লেখা যাচ্ছে, মাইনাস MV বাই M। তো এই ভি এর মান বের করলে আমরা কি পেয়ে যাব, বন্দুকের পশ্চাৎ বেগ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা নিউটনিয়ান বলবিদ্যার আরো যে বাকি টপিকস গুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব।